আচ্ছা, অ্যাক্টিভ কিভাবে থাকবেন? আচ্ছা, অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, তো ফাইবারের ওই আপনার প্লেসটা ধরে রাখার জন্য আপনাদের কি কি করতে হচ্ছে? সামি বলেন দেখি। সামি থাক, আতাউর রহমান বলেন। ফাইবারের প্লেসটা ধরে রাখার জন্য কি করতে হচ্ছে আপনাকে বলেন। আর কি করতে হবে? আপনার ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি পিসিতে না পারেন, ফোনে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, আপনার যদি পিসিতে না পারেন, ফোনে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্টিভ থাকতে বলতে কি বোঝাচ্ছে? অবশ্যই অনলাইনে বোঝাচ্ছে। তো এখন সেই জিনিসটা আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করতেছি। তো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখেন যে আপনাদের ফাইবারে আপনাদের প্লেসটা হোল্ড করার জন্য এই কাজ করাটা জরুরি। মার্কেটিং ক্লিক ভিউ, মানে মার্কেটিং ক্লিক ভিউ মানে এই দুটো তো সেম জিনিস। আর হচ্ছে কি আপনাদের ফাইবার অ্যাক্টিভ থাকাটা, এটা খুবই দরকার। কোনটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওইটাই তো বলতেছি এখন। ওইটাতে এখন আসতেছি। আচ্ছা, এখন এই যে আপনি ধরেন আপনার প্লেসটা হোল্ড করে রাখবেন, তাই না? আপনার প্লেসটা হোল্ড করার জন্য আপনার ক্লিক ভিউর দরকার। আপনি এখন গিগটা পাবলিশ করলেন একটা সময়, যে সময় আপনি আপনার টুইটারে মার্কেটিং করতেছেন। ধরেন আপনি গিগটা পাবলিশ করার পর টুইটারে মার্কেটিং করবেন না? অবশ্যই মার্কেটিং করবেন। এটা মার্কেটিং করাটা দরকার, খুবই দরকার, খুবই দরকার। তো আপনারা এখন টুইটারে যে মার্কেটিং করবেন, এমন একটা সময় মার্কেটিং করলেন যে সময় আপনার টুইটারে কোনো ক্লিক ভিউ ইমপ্রেশন পাচ্ছেন না। ঠিক আছে, আপনার কোনো ক্লিক ভিউ হচ্ছে না, আপনার ওই সময় মার্কেটিং করে লাভ আছে? আপনি আপনার পেজটা ধরে রাখতে পারবেন? আপনি ধরেন সাপোজ আপনি 10 নাম্বার, আপনি যদি 50 নাম্বার পেজে থাকেন, আপনার 10 নাম্বার পেজে আসতে লাগবে আপনার 6 মাস। জিনিসটা পাবলিশ করার পরেই আপনি 10 নাম্বার পেজে চলে আসছেন। আপনি প্লেসটা ধরে রাখতে যাচ্ছেন, আপনি প্লেসটা ধরে রাখতে যাচ্ছেন। তার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে, তাই না? না, না, সময় কথা ভাবার দরকার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি পাবলিশটা, না, না, পাবলিশ না, আপনি তো ধরেন গিগটা ক্রিয়েট করার সাথে সাথেই পাবলিশ করতে হবে আপনাকে। মানে আপনি বেসিক্যালি গিগটা যেই সময় ক্রিয়েট করতেছেন সেই সময়টাই ফ্যাক্ট। আপনার তো গিগটা ক্রিয়েট করতে সময় লাগতেছে না, আপনি সব কিছু রেডি করে রাখতেছেন, তাই না? হ্যাঁ, রাইট, 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 রাইট। হ্যাঁ, ওই সময় মার্কেটিং করে ফেলবেন, ওই সময় মার্কেটিং করে ফেলবেন এবং কন্টিনিউয়াসলি মার্কেটিং করতেই থাকবেন। না, না, যে কোনো, হ্যাঁ, 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 ধরেন যে কোনো একটা লোকেশনের ক্লায়েন্টের কথা ভেবে করলেন, অথবা আপনি কি করলেন, ধরেন আপনি একটু একটা, মানে এমন একটা সময় করলেন যে সময় অস্ট্রেলিয়াতেও থাকবে লোকজন, ইউনাইটেড স্টেটেও থাকবে। ঠিক আছে, যে সময় ইউনাইটেড কিংডমে থাকবে, এমন একটা সময় করলেন। তো আপনি এই কাজটা করে আপনি আপনার এই 3টা বা 4টা অ্যাকাউন্ট থেকে আপনি 3টা বা 4টা কান্ট্রিতে হ্যাশট্যাগ ইউজ করে ফটাফট আপনি শেয়ার করে দিলেন, পাবলিশ করে দিলেন আপনার লিঙ্কটা। বুঝতে পারছেন আমার কথাটা? এখন এতে করে কি হবে? আপনি ওইখান থেকে একটা ভালো একটা ক্লিক ভিউ পাচ্ছেন। ঠিক আছে, আপনার পজিশনটা হোল্ড করে রাখতে এবং আপনার ওই অবস্থায় দুই একটা অর্ডার করতে। ঠিক আছে, আপনার যদি থাম্বনেল টামনেল সব ঠিকঠাক থাকে, আপনার অর্ডার করতে খুবই হেল্প করবে। ঠিক আছে, কি বুঝলেন? বুঝতে পারছেন কথাটা আমার? হ্যাঁ, 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 আপনি ধরেন একটা লোকেশনের কথা চিন্তা করে করলেন, সমস্যা নাই। আপনি একটা বা দুইটার কথা চিন্তা করে করলেন, কিন্তু আপনি মার্কেটিং আপনার যেভাবে টুইটার অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে, আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টেই আলাদা আলাদা কি বলে, আলাদা আলাদা কান্ট্রি নিয়ে মার্কেটিং করবেন। ঠিক আছে, হ্যাঁ, 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 লিঙ্কডিনটা সরাসরি কাজ করার জন্য। আচ্ছা,
এখন দেখেন এইখানে আপনারা আপনাদের প্রোফাইলগুলো কীভাবে সাজাবেন। আপনারা আপনাদের যে কাজগুলো করতেছেন, হ্যাঁ, আপনারা আমাদের ফেসবুক গ্রুপে যে কাজগুলো পোস্ট করছেন, বুঝতে পারছেন, ওই কাজগুলো সুন্দর করে মকআপ করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন উইথ ক্যাপশন। হ্যাঁ, সুন্দর করে একটা ক্যাপশন দিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়াতে কাজগুলো আপলোড করে রাখবেন। সেটা আপনার টুইটারে করবেন, আপনার লিঙ্কডিনেও করবেন, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই যে আপনি মাঝে মাঝে এইখান থেকেও লিঙ্কডিনেও লিঙ্কটা শেয়ার করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, সেটাই আমি আপনাকে, সেটা আপনার কাছে যাচ্ছে, আমার জিনিসটা মাথায় আছে ভাই, আমি আপনার কাছে যাচ্ছি। আচ্ছা, তো আপনারা এতটুকু জিনিসটা বুঝতে পারছেন যে আপনাদের গিগ ক্রিয়েটটা করার সময় অবশ্যই আপনাদের গিগ পাবলিশটা মাথায় রাখতে হবে, এবং আপনাদের মার্কেটিংটা খুবই দরকার আপনাদের কাজ পাওয়ার জন্য। তো আপনারা আর কীভাবে মার্কেটিং করতে পারেন সেই জিনিস একটু মাথায় রাখেন, একটু রিসার্চ করেন এটা নিয়ে। সেইটা না সেইটা আপনাকে ভেবে বের করতে হবে যে তারা বিকেলে থাকতেছে, তাদের সময় বিকেলে থাকতেছে না সন্ধ্যায় থাকতেছে, না তারা বিছানায় শুয়ে শুয়ে করতেছে, মানে হ্যাঁ হ্যাঁ, না উনি সকালে ফ্রি, হ্যাঁ হ্যাঁ, তো উনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একসাথে সবাই বলতে কি, মানে মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য পিপল, হ্যাঁ, কোন সময় আসলে ঢুকতেছে, ঠিক আছে? না না, জ্যোতিষ না রে ভাই, এটা আপনি এরকম প্রচুর পাবেন যে এই সময় পাবলিক এই পাবলিকগুলো এই সময় ইউজ করতেছে এই জিনিসটা বেশি। একটা স্ট্যাটিস্টিক শোনেন, একটা একটা স্ট্যাটিস্টিক করাই থাকে, বুঝছেন? আপনি নেটে খুঁজলেই পাবেন, এরকম অনেক স্ট্যাটিস্টিক পাবেন, আপনি সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল অবস্থা। এইটা দেখেন আপনাদের এইখানে আপনার টুইটারে লিঙ্ক শেয়ার করলেন, ঠিক আছে? আপনারা আপনাদের পোস্টগুলো করলেন, দিনে একটা করে কাজের পোস্ট করলেন, একটা করে ইমেজের পোস্ট করলেন, একটা করে লিঙ্ক শেয়ার করলেন, বা দুইটা করে লিঙ্ক শেয়ার করলেন, তিনটা করে লিঙ্ক শেয়ার করলেন। তো আপনারা এই জিনিসটা একটু দেখে নেবেন গুগলিং করে যে আসলে আপনারা কয়টা লিঙ্ক শেয়ার করতে পারতেছেন দিনে, ঠিক আছে? তো কয়টা লিঙ্ক শেয়ার করলে টুইটার আপনাকে ব্যান করবে না, এইগুলো একটু দেখে নেবেন। বা কী পরিমাণ শেয়ার টুইট করলে টুইটার আপনাকে ব্যান করবে না, বা কি টুইট করলে টুইটার আপনাকে ব্যান করবে না, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। হুম। আর তাই তো করবেন আপনি। আপনারা কি ভুল বুঝতেছেন না যে আপনার একটা টুইট করে আপনার কাজ শেষ, ওই হ্যাশট্যাগে আপনার সারা জীবন চলবে? আপনাদের প্রতিদিন হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমি তো সাজেস্ট করবো পারলে প্রতি বেলা যত হ্যাশট্যাগ ইউজ করা যায়, যত কান্ট্রির যত হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারবেন, যতবার ইউজ করতে পারবেন ততবার ভালো। মানে প্রত্যেকবারেই আপনি ধরেন ওইখান থেকে একটা ক্লিক ভিউ পাচ্ছেন, বুঝতে পারছেন না কথাটা? আচ্ছা, কত বাড়ছে? কি বুঝি নাই। আচ্ছা আচ্ছা, না না, শুধু অর্ডার পাওয়াটাই না, আপনি মার্কেটিং করতেছেন না? কোথায় কোথায় মার্কেটিং করতেছেন? আচ্ছা, আপনারা কি মার্কেটিং করতেছেন টুইটারে? শোনেন, আমি আসলে বলতেছি, দেখেন আপনারা যত বেশি মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে, যত বেশি ক্লিক ভিউ পাবেন,
আসলে কাজ কিন্তু ধরেন আপনার বাইক থেকেও আসবে, ফাইবার থেকেও আসবে। আপনি মার্কেটিং করে যে শুধু আপনি বাইক থেকেই কাজ আনবেন এই জন্য মার্কেটিং করতেছেন এমনটা ভাববেন না। আপনার মার্কেটিং করার কারণে, আপনার ক্লিক ভিউর কারণে আপনার গিকটা সামনে আসতেছে, এইটাও একটা ফ্যাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি ফ্যাক্ট, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এই গেল আপনার ওই টুইটার সিন পার্ট। আপনি ওইখানে লিঙ্ক শেয়ার করতেছেন যতটা পারেন, যত বেশি পারেন, ঠিক আছে, যত বেশি হ্যাশট্যাগ ইউজ করতে, মানে একবারে প্রত্যেক টুইটে আপনি একটা কান্ট্রি হ্যাশট্যাগ ইউজ করলেন, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক টুইটে কি করলেন, এক সেকেন্ড। আরে আসবে আসবে আসবে, দাঁড়ান আমি দেখতেছি, আমি চেষ্টা করতেছি আপনার ঠিক করার। আরে দাঁড়ান না, শোনেন আমি কি বলতেছিলাম আপনি বলেন দেখি। আচ্ছা, একবারে মানে প্রত্যেক টুইটে একটা করে কান্ট্রি হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। মানে যে ওই ওই অবস্থায় ট্রেন্ডিংয়ে, ওই সময় ট্রেন্ডিংয়ে যে কটা হ্যাশট্যাগ আছে ওই কটা হ্যাশট্যাগ ইউজ করবেন, এর বেশি হ্যাশট্যাগ ইউজ করার দরকার নেই, বুঝছেন। তো হ্যাশট্যাগ ইউজ করার যে ব্যাপারটা, আপনারা এক টাইমে 5 থেকে 6টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, ঠিক আছে। এইটাই বেস্ট হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে, এটা বেস্ট, 5 থেকে 6টা হ্যাশট্যাগ। আচ্ছা, এখন এখন আপনারা টুইটারে একটা বুঝতে পারছেন তো, তাই না? ফলো করেন, ওইগুলো ফলো করেন না। আচ্ছা আচ্ছা, আপনি এখন এইটা ফলো করলে করতে পারেন, না করলে এখানে স্কিপের অপশন আছে, দেখেন আপনি স্কিপ করতে পারেন। তারপরে আমি দেখতেছি আপনার প্রোফাইলে গিয়ে দেখতেছি যা। আচ্ছা, এই এই জিনিস শেষ করি আগে, দেখেন। আচ্ছা, এই জিনিসটা শেষ করি। এই জিনিসটা হচ্ছে কি, আমরা কোথায় গেছিলাম, এই সার্চ বক্সে গিয়ে পিপলে আসলাম। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে আপনারা যেটা করবেন, এইখান থেকে যদি আপনাদের এইখানে লোকেশনের অপশনটা না থাকে, ঠিক আছে, এইখানে যদি আপনাদের কানেকশন অপশনটা না থাকে সমস্যা নেই, আপনারা অল ফিল্টারে যান। অল ফিল্টারে গিয়ে এইখানে দেখেন আপনাদের কানেকশন অফ, এইখানে লোকেশন, এইখানে কারেন্ট কোম্পানি সবই আছে। আপনারা এখান থেকে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট যা ইচ্ছা দিয়ে দেন, সমস্যা নেই, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড এগুলো চুজ করার দরকার নেই আপনার। আচ্ছা, দেখতেছি, দাঁড়ান, না আসলে দেখতেছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না দেখলে, না আসলে দেখতেছি, সমস্যা নাই, একটু দাঁড়ান। তো এইখানে দেখেন এইগুলো ফিল্টারের অপশন, বুঝছেন। আপনি কী কী ফিল্টার করতে চাচ্ছেন, আপনি যা যা ফিল্টার করবেন, যেমন যেমনভাবে ফিল্টার করবেন, এইখানে শুধু তারাই আসবে, তেমন তেমন লোকজনই আসবে, ঠিক আছে। আপনি এই জিনিসটা কীভাবে ইউটিলাইজ করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে আপনারা কি করলেন, আপনারা গেলেন হচ্ছে ইউনাইটেড কিংডমের পাবলিকগুলোর কাছে গেলেন, তাই না? আচ্ছা, তো আমরা যাই একটু, সরি, আচ্ছা, তো এখন আপনারা দেখেন, যদি আপনাদের এখানে কানেকশন দেওয়ার অপশন না থাকে, ঠিক আছে, যে অ্যাড কানেকশন দেওয়ার অপশন যদি না থাকে, ইনভাইটেশন এই কানেক্টেড করার অপশন যদি না থাকে, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নাই। চিন্তার কারণ এই কারণে নাই যে আসলে আপনাদের মিউচুয়াল কোনো কানেকশন নাই এদের সাথে। হ্যাঁ, এদের সাথে কোনো মিউচুয়াল কানেকশন নাই, যে কারণে আপনি এদেরকে হয়তো বা কানেক্ট করতে পারবেন না, ব্যাপারটা এইরকম। আচ্ছা, তো এখন ধরেন যাদের আপনি কানেক্ট করতে পারতেছেন, ইউনাইটেড কিংডমের যাদের আপনি কানেক্ট করতে পারতেছেন, যে স্টেটের কানেক্ট করতে পারতেছেন, তাদেরকে ধরেন এই নাম্বারে মেসেজ দেবেন। কী লেখা এখানে দেখেন, এই যে এইখানে যখন কানেক্টে আপনি যাবেন, কানেক্টে যাওয়ার পরে এখানে অ্যাড নোডের একটা অপশন আসবে, বুঝতে পারছেন।
অ্যাড নোটে গিয়ে এই যে এখানে নোটটা দেবেন, এটা মেসেজ, ঠিক আছে। এর নাম আমি জুলিয়াকে দিয়েছিলাম, এটা আমি এখন এটা কাকে দিচ্ছি, এটা জোয়াও, হ্যাঁ আমি এটা দিচ্ছি এখন আচ্ছা আমি এখন এগিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে। বুঝতে পারছেন জিনিসটা? হে জো, আই এম এ গ্রাফিক ডিজাইনার হেয়ার ইন ইউর কানেকশন, হ্যাঁ। ইফ ইউ নিড এনি কাইন্ড অফ লোগো ডিজাইন, ঠিক আছে, এনি কাইন্ড অফ কি লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার, ব্রোশিওর, সোশ্যাল মিডিয়া পোস্ট অর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, ঠিক আছে, ইউ ক্যান ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি এনি টাইম, থ্যাঙ্কস। এই মেসেজটা শুধু দেবেন, আর কোনো লিঙ্ক টিঙ্ক এখানে দেবেন না। এখানে কি করবেন, এখানে না, এখানে কোনো লিঙ্ক দেবেন না, আপনি শুধু ওকে এই মেসেজটা দেবেন। আর আপনাদের পোর্টফোলিওটা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনাদের পোর্টফোলিও লিঙ্কটা দিতে পারেন। বুঝতে পারছেন? আপনাদের পোর্টফোলিওটা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনাদের পোর্টফোলিও লিঙ্কটা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, পোর্টফোলিও লিঙ্কটা। আর এইখানে আমি আসলে প্রিফার করবো আপনাদের কোনো লিঙ্ক দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আসলে লিঙ্ক দিলে অনেকে মেসেজগুলো স্প্যাম হিসেবে গণ্য করে, বুঝছেন। আপনি লিঙ্ক দেবেন না, ওইটাই বেটার, ঠিক আছে। আসলে লিঙ্ক না দিয়ে আপনি জাস্ট তাকে জিজ্ঞেস করেন তার এরকম কোনো সার্ভিস লাগতেছে কিনা। যদি তার এরকম কোনো সার্ভিস লাগে, এর বদলে যদি আপনি সে তাকে আপনাকে মেসেজ রিপ্লাই করে, হ্যাঁ, সে যদি আপনাকে মেসেজ রিপ্লাই করে, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, তাকে বলবেন যে আচ্ছা ঠিক আছে, তো সে বলবে যে আচ্ছা দেখি আপনার কাজ দেখি, তো আপনি বলতে পারেন আপনার কাজগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে। আপনি আপনার কাজগুলো, যে কাজগুলো করছেন সেই কাজগুলো ওইখানে ওকে মেসেজও দিতে পারেন, অথবা যদি আপনার পোর্টফোলিওতে আপলোড করা থাকে, ঠিক আছে, আপনার পোর্টফোলিওতে দিয়ে দিলেন। অথবা সে যদি বলে যে আমি তাহলে কীভাবে আপনার কাজ করব, তো তাকে আপনি বলে দেবেন যে আমি ফাইবারে কাজ করি, তো আপনি ফাইবারে আমাকে অর্ডার করতে পারেন, ঠিক আছে। আর সে যদি ফাইবার না চেনে, তাকে আপনি এসে বলতে পারেন আপনি এই ফাইবার সম্বন্ধে জানেন, আমি ফাইবারে কাজ করি, ফাইবারে একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করি, তো আপনি ফাইবারের মাধ্যমে আমাকে অর্ডার করতে পারেন। তারপর ও বলবে যে ও গ্রেট, আচ্ছা ঠিক আছে। তো আপনি তারপর তাকে বলেন যে আচ্ছা ঠিক আছে, এই যে আমার ফাইবার লিঙ্ক, আপনি এখানে গিয়ে অর্ডারটা প্লেস করে দেন, ঠিক আছে। অর্ডারটা গিয়ে ওইখানে গিয়ে আপনি অর্ডার প্লেস করে দেন উইথ ইউর রিকোয়ারমেন্টস, ঠিক আছে। তার রিকোয়ারমেন্ট দিয়ে সে যেন অর্ডার প্লেস করে দেয়, তারপর আপনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ শুরু করে দেবেন, বাস, সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছেন কথাটা? আগে কোনো লিঙ্ক দেবেন না, আগে এখানে জাস্ট মেসেজ দেবেন, মেসেজ দিয়ে তারা যাদের কাছে দরকার হবে তারা আপনাকে অবশ্যই মেসেজের রিপ্লাই দেবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এতটুকু পর্যন্ত কে বোঝে নাই বলেন? আসে না? আচ্ছা, এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখি কি সমস্যা, কি আসে না, শেয়ার করেন নাকি বলবেন? আমিও তো এক মুহূর্তের জন্য তাই ভাবছিলাম যে এটা আমাদের এইটাই রাকিবুল ভাই নাকি। আচ্ছা 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 আচ্ছা, আপনি ফার্স্টটার উপরে ক্লিকটা তুলে দেন, হ্যাঁ। এই সব কোনো ফিল্টারেশন আপনার লাগবে না। আচ্ছা, এইসব কিছু আসতেছে না, তাই না? দেখেন আপনাদের প্রোফাইলটা একদম নতুন, হ্যাঁ, আপনাদের কোনো কানেকশন নেই এখানে। কানেকশন আছে কারোর সাথে? কানেক্টেড আপনি কারোর সাথে? আচ্ছা, তো আপনার সাথে আসলে, আচ্ছা আপনার আসলে ওদের সাথে কানেক্টেড থেকে আসলে লাভ নাই। যদি কানেক্টেড আপনি 13 জন না, ওটা আপনার কন্টাক্টে 13 জন এইখানে আছে, হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে ইনভাইট দিয়ে দেন, ঠিক আছে। আপনি ইনভাইটেশন করছেন নাকি এর আগে?
আচ্ছা, তো আপনি যদি এর আগে ইনভাইট করে থাকেন, হ্যাঁ, না না দাঁড়ান দাঁড়ান, জায়গায় জায়গায় ইনভাইট করে লাভ নেই আসলে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার ইনভাইটেশন আপনি অলরেডি করে ফেলছেন, যে কারণে ওরা হয়তো আপনার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেনি, যে কারণে আপনি এখন ইনভাইট করতে পারতেছেন না। তো আপনি যান দেখি, আপনি ইয়েতে যান, আপনার মাই নেটওয়ার্কে যান। আবার যান, ওইখানে সমস্যা নেই। আচ্ছা, ওইখানে কানেকশন লেখা আছে, ওইখানে যান দেখি, ওই যে উপরে। দেখেন এইখানে, দেখেন এখান থেকে আপনি হয়তো কানেক্ট করতে পারবেন। আচ্ছা দাঁড়ান, একটু উপরে যান, উপরে যান। করেন, সমস্যা নেই। দেখি উপরে যান, উপরে যান, দেখি কি হয়, দেখি উপরে ওঠান দেখি। এখানে কি লেখা? এখানে এই যে ইউ ডোন্ট হ্যাভ এনি কানেকশন ইয়েট। আচ্ছা আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনেন আপনি, আচ্ছা এইরকম সমস্যা আর কারো হচ্ছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখতেছি যে দেখতেছি। আচ্ছা দেখি, আপনি একটু উপরে ওঠেন, উপরে ওঠেন। এখানে আপনাদের এমন অপশন কেন আসতেছে না? এরকম একটা অপশন আসার কথা। আচ্ছা দেখেন দেখি, একটু আমার স্ক্রিনটা একটু দেখেন, আমার স্ক্রিনটা একটু অফ করেন দেখি, আপনার স্ক্রিনটা একটু অফ করেন আর কি। তাই, আচ্ছা এইখানে দেখেন, আপনারা যদি এইখানে নেটওয়ার্কে যান, মানে নেটওয়ার্কে গেলে, যারে বাবা, আচ্ছা, তো এইখানে গেলে আপনি যদি কানেকশনে যান, কানেকশনসে যান, হ্যাঁ, আচ্ছা এইখান থেকে, আচ্ছা এইখান থেকে না, সিমোরে যাই আমি, হ্যাঁ। আচ্ছা এখান থেকে আপনাদের ওই যে সিওল ইনভাইটেশন, তো এইখানে দেখেন ম্যানেজ ইনভাইটেশন একটা অপশন পাবেন আপনারা, বুঝছেন? ম্যানেজ ইনভিটেশনের অপশন পাবেন, ওইখানে গিয়ে কারো যদি আপনাদের ইনভাইট করতে পারতেছেন না, তো রাকিবুল ভাই আপনি দেখেন আপনার ওখানে ম্যানেজ ইনভিটেশনের অপশনটা কোথায়। যখন ম্যানেজ ইনভিটেশনে যাবেন, যদি দেখেন যে আপনার, আপনি এর আগে ইনভাইট করে রাখছেন অনেকে, তারা আপনার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করতেছে না, বুঝছেন? তো তখন আপনি তাদেরকে, অনেক পুরাতন হয়ে গেছে, বুঝছেন? যেমন আমার এটা 5 মাস আগে, এই যে জাহাঙ্গীর আলম, ঠিক আছে, একে দেখি দেখি, আপনারটা দেখি, আপনারটা দেখি। সমস্যা, তাই না? খুবই সমস্যা। কি বলে, আনএবল টু কানেক্ট, ট্রাই ইন লেটার। ওপস 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 ওপস, মেলটা এখন পান নাই? তাইলে আপনি এটা বাদ দেন না, আপনি এটা বাদ দিয়ে নতুন একটা মেলে নতুন একটা অ্যাকাউন্ট খুলেন না, সমস্যা নাই তো। আর আমার মনে হয় আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টে আরো অনেক আগে খোলা ছিল, বুঝছেন? আপনার মেইলটা কি যে ভুলো ভাই, আমি আসলে বুঝলাম না। মেইল তো আসার কথা। আচ্ছা ঠিক আছে, আমি দেবো, দেখি আপনার কি সমস্যা। স্ক্রিন অফ করেন।
ভাইজান। হুম হুম হুম, দেন। হ্যাঁ হ্যাঁ, মনে হয় আমার অ্যাকাউন্ট পেন্ডিং হয়ে গেল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা শোনেন এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানেকশনে যান। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই ফাইবারে কাজ করে বুঝছেন, তো ওইটার বেসিসে আসলে ফাইবার লিঙ্কডিন আপনাকে, আপনি যেহেতু ওখানে ফাইবার টাইবার অ্যাড করছেন, তো ফাইবারের বেসিসে আসলে ওরা আপনাকে সাজেস্ট করতেছে। হ্যাঁ, পাবলিক আসলে এদের কাউকে দিয়ে আপনার কোনো কাজ নেই। ঠিক আছে, এদের কাউকে দিয়ে আপনার কোনো কাজ নেই। পিপলে যান। হ্যাঁ, আর কিছুই আসতেছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমি আচ্ছা আমি আপনাদের কানেকশনটা অ্যাকসেপ্ট করলে হয়তো বা কাজ হইলেও হইতে পারে। হ্যাঁ, আসলে আপনারা নতুন এখন বুঝছেন, আপনারা আসলে এখন যাকে পাবেন। দাঁড়ান দেখি আগে ভালো করে। আচ্ছা, লুকিং ফর সামওয়ান নট ইয়েট অন লিঙ্কডিন। আচ্ছা, আসলে কেউ যখন লিঙ্কডিনে নাই, ঠিক আছে, যাকে আপনি লিঙ্কডিনে আনতে যাচ্ছেন তার জন্য আসলে এই ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা আপনি এইখানে কারো একটা মেল টেল দিয়ে তাকে ইনভাইট করতে পারবেন, সেটা বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ওইগুলো খোঁজেন, সেইগুলো লোকেশন পাচ্তেছেন না। লোকেশন পাচ্তেছেন না, এটা তো ভেজাল হয়ে গেল, তাই না? সমস্যা নেই, সমস্যা নাই। তো আপনারা যেটা করবেন বুঝছেন, আপনারা কিছু বিদেশি লোকজন খোঁজার চেষ্টা করেন আর কি, কিছু ফরেনার খোঁজার চেষ্টা করেন। আমার প্রোফাইলে দেখেন যে আহ, আমার প্রোফাইলে কানেকশনগুলো এই যে আচ্ছা শুনেন, একটা বেস্ট আইডিয়া দিই। হ্যাঁ, আচ্ছা শুনেন, এই যে এখানে এই পাবলিকগুলো ফলো দেন। হ্যাঁ, এই লোকগুলো ফলো দেন। ফলো দিচ্ছেন? সবাই দেখতেছেন? এই পাবলিকগুলোরে ফলো দেন। তো এদের কত 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 ফলোয়ার দেখছেন? এখন এদের একটা কারো একটা অ্যাকাউন্টে যান, এদের কারো একটা অ্যাকাউন্টে যান, মানে কারো একটা প্রোফাইলে যান, গেছেন? তো এদের পোস্টগুলো কোথায়? এদের নিচের দিকে আসেন, অ্যাক্টিভিটি একটু, এদের ওই যে এদের কানেকশনে দেখেন, একটু খুঁজে বের করার চেষ্টা করেন। ঠিক আছে, যে এখানে এদের মানে এদের কানেকশনে বলতে কি, একটু নিচে একটু আস্তে আস্তে একটু নিচে আসেন। এদের ফলোয়ারগুলো দেখেন কত কত ফলোয়ার, তাই না? তো আপনাদের তো এই বিদেশি ফলোয়ারগুলোই দরকার, তাই তো? তো এইখান থেকে আপনি এখন এদের পোস্টগুলো বের করেন না, এদের পোস্টগুলো কোথায়? এই যে পোস্টগুলোতে যান। না না, এটা পোস্ট না, এটা পোস্ট না। আচ্ছা আপনি কোনো একটা কিছুতে যান না, ঢোকেন, ঢুকলে ওইখান থেকে একটা না একটা কিছুটা বের হবে। এই যে উম, ঢোকেন। এই যে ধরেন সাপোজ এই একটা বিদেশি, হ্যাঁ, অস্ট্রেলিয়ার, কানেক্ট দেন, সাথে কানেক্ট দেন। আপনি যখন, হ্যাঁ শোনেন, প্রথম অবস্থায় আপনার এইভাবে কানেক্ট দেন। প্রথম অবস্থায় এই ভাই, রাকিবুল ভাই বুঝছেন, প্রথম অবস্থায় আপনারা এইভাবে খুঁজে খুঁজে কোনো একটা ভালো পেজে বা কোনো একটা ইয়েতে গিয়ে আপনারা ওইখান থেকে লোকজন বের করে কানেক্ট দিতে থাকেন। হ্যাঁ, এইভাবে। এই দেখেন আপনার সাজেশন, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, দেখেন আপনার সাজেশনে অলরেডি এখন বেশি আসা শুরু হয়েছে, দেখছেন?
এই তো ডান পাশে দেখেন। হ্যাঁ, তার উপরে দেখি। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, ওরাও বিদেশি, সমস্যা নাই, অ্যাড করেন। তো এখন শোনেন, এই দেখেন এখানে শুধু সেন্ড সেন্ড করলে হবে না, আমি যে মেসেজটা দিতে বললাম ওইভাবে মেসেজটাও দেন। হ্যাঁ, মেসেজটা বানায় সেই মেসেজটা দেন, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথাটা এখন? তো এইভাবে আপনারা প্রথম অবস্থায় আপনাদের যদি লোকেশন দিতে না পারেন, ঠিক আছে, এই অবস্থায় আপনারা আপনাদের কানেকশনগুলো গ্রো করেন। এইভাবে গ্রো করতে করতে একটা পজিশনে গিয়ে, আচ্ছা দাঁড়ান, এইভাবে গ্রো করতে করতে একটা পজিশনে গিয়ে আপনারা অবশ্যই লোকেশন দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আর সেটা আমি বলতে পারলাম না আসলে, আমার খেয়াল নাই, বুঝছেন? তো ওইটা আপনি 30টা, ওই 30 আপনি এইখানে আপনার এই টার্গেটটা আপনি বিদেশি দিয়ে ফিল আপ করেন। হ্যাঁ, আপনার দেশি কাউকে দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? তো তারপর দেখবেন আপনার সাজেশনে যারা আসছে সব বিদেশি, ঠিক আছে? তারপরে আপনার ওইখানে আর অ্যাড করতে কোনো সমস্যা হবে না। যদি আপনি দেখতেছেন যে লাগাতার অস্ট্রেলিয়ার অ্যাড করতেছেন, দেখবেন যে সব লাগাতার অস্ট্রেলিয়ার পাবলিক আসতেছে। তো অস্ট্রেলিয়া থেকে শুরু করে আপনি হঠাৎ করে দেখলেন যে ইউনাইটেড স্টেটে কাউকে অ্যাড করতেছেন, তো তখন দেখলেন যে আবার ইউনাইটেড স্টেটের পাবলিক আসা শুরু হয়ে গেছে। ব্যাপারটা এরকম। তো আপনারা বিভিন্ন বড় বড় পেজে যান, পেজে গিয়ে তাদের ওইখানে দেখেন অনেক, এই তো দেখছেন, এখন যা ইচ্ছে তাই দিবেন আপনার। সেটা ভাই, সেটা তো আমি তো বললাম যে আপনি নিউ ইয়র্ক দিতে পারেন, আপনি কোনো একটা আসবে রে ভাই, আসবে সবার না আসলেও কিছু কিছু আসবে। আপনার তো আমি একটা কথা বারবার বলছি, আপনার নতুন অ্যাকাউন্ট, আপনার সবাই কানেক্ট করতে পারবেন না, আপনাদের মিউচুয়াল কানেকশন নেই। আপনারা যেভাবে পারেন সেইভাবে কানেক্ট করেন, যাদেরকে পারেন তাদেরকে কানেক্ট করেন। এই হ্যাঁ, ওই ম্যাচে দিয়ে দেবেন। আচ্ছা, আর দরকার নাই এখানে কিছু করার দরকার নাই। এখানে আপনি এই যে আপনি তো এটা তো সেম ওয়ে, এটা তো একটা ট্যাকটিক, তাই না? এটা একটা ট্যাকটিক। তো আপনি এখন এইখানে সেটা ইউজ করবেন কিনা সেটা আপনি জানেন। এই যে এক্সপ্লোরে যান, আমি যেটা দেখাইছি আপনি সেই কাজটা করবেন এক্সপ্লোরে গিয়ে। হ্যাঁ, না, আপনি এখানে গিয়ে এই যে এইখানে শো কন্টেন্ট ইন দিস লোকেশন, এটা তুলে দেন। আচ্ছা, এই যে এক্সপ্লোর লোকেশন, এখানে যান, এখন এখানে দেন, কি দেবেন? আপনার ট্রেন্ড হলে চলে আসছে, দেখেন এই যে ট্রেন্ডিং লেখেন, ট্রেন্ডিংয়ে ক্লিক করেন। এই ফ্রান্স, আরে হ্যাঁ, এই জিনিসটা দেখেন, আমি কিন্তু এই জিনিসটা আপনাদের আরও বেশ কয়েকদিন দেখাইছি, আপনারা তারপরেও এটা বারবার রিপিট করতেছেন কেন? এই দেখেন, বাদ দেন, আপনার টপ করেন। আপনারা একটু চেষ্টা করেন না রে ভাই, চেষ্টাও করতে চান না। এই দেখেন, আমারটা দেখেন, এই যে জাস্ট এইভাবে কপি করবেন, বুঝতে পারছেন দেবদা? এই যে এইভাবে নিয়ে কপি করবেন, তারপরে এই যে এইভাবে নিয়ে কপি করবেন, প্রত্যেকটা নিয়ে এইভাবে কপি করবেন, কপি করে একটা ওয়ার্ড প্যাডে নেবেন, ঠিক আছে? ওয়ার্ড প্যাডে নেবেন, নিয়ে কি করবেন, তারপরে তারপরে জয় ওনাকে বলেন দেখি উনি কিভাবে পোস্ট করবে। সিরিয়ালে 5টা না, ওইখানে যে কয়টা হ্যাশট্যাগ আছে। জয় দেখান দেখি, স্ক্রিনে শেয়ার দেন, স্ক্রিনে শেয়ার দিয়ে টুইট করেন, টুইট করে আমাকে দেখান।
আপনি লিঙ্কটা নেবেন কোথায় থেকে, আপনার টুইট কোন লিঙ্কের ভিত্তিতে করবেন সেটাও দেখান, লিঙ্কটা জেনারেট করে দেখান। আরে আপনি 6টা 7টা 5টা বলতেছেন কেন রে ভাই এইখানে? আচ্ছা মিলে ঝুলাই দিছেন। আচ্ছা আপনার একটু অ্যানালিটিক্সে যান দেখি, মরে যান নিচে 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 নিচে, হ্যাঁ অ্যানালিটিক্স নিচে, অ্যানালিটিক্স এই যে টার্ন অন, এই যে টার্ন অ্যানালিটিক্স অন, হ্যাঁ অন করেন। আচ্ছা এখন আপনি দাঁড়ান, একটু নিচে আসেন। তো দেখেন এখান থেকে কিন্তু আপনি আপনার অ্যানালিটিক্সটা চেক করতে পারতেছেন, ঠিক আছে? তো আপনার কোন সময়ে আপনার টুইটারে বেশি আপনি ক্লিক পাচ্ছেন, হ্যাঁ এই যে দেখেন এঙ্গেজমেন্ট কটা দেখেন। আচ্ছা তো আপনার এখানে এঙ্গেজমেন্ট, আচ্ছা 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 ইমপ্রেশনে, আচ্ছা ইমপ্রেশনে একটা ক্লিক করেন দেখি, ওইখানে উপরে যান, এই যে উপরে ইমপ্রেশন, ইমপ্রেশন 132 লেখা দেখতেছেন। আচ্ছা 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 132, আচ্ছা ইমপ্রেশন হচ্ছে 132, তাই না? আচ্ছা তো শোনেন জয়, যেটা বলতেছিলাম, তো আপনারা যেটা করুন বুঝছেন, এভাবে মিলাই ঝুলাই দিবেন না, হ্যাঁ আপনারা একবারে একটা কান্ট্রির যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো ইউজ করবেন একবারে। না না এটা কি কাজে আসবে? আপনি কোন সময় দিচ্ছেন আপনি জানেন না? আপনি কোন সময় দিচ্ছেন টুইটগুলো আপনি জানেন তো আপনি কোন সময় দিচ্ছেন, তাই না? যেমন আপনি ধরেন একদিন মাঝরাতে দিলেন, হ্যাঁ একদিন মাঝরাতে দিলেন, দিয়ে আপনি তারপরে অ্যানালাইটিক্স চেক করলেন যে ওই দিনে দেওয়ার কারণে। আপনারা একটু দেখেন না ভাই, একটু ঘেটে দেখেন, দেখলেই বুঝতে পারেন। যেমন এই যে এখানে এঙ্গেজমেন্ট রেটটা দেখেন, তারপরে যে ক্লিকটা দেখেন, ওর এখানে একটা ক্লিকও হয়নি বুঝছেন, ওর এখানে দেখেন ক্লিক একটাও হয়নি। তারপরে যে নিচে আসেন, এই যে লাইক 4টা আছে বুঝছেন, কি ক্লিক। আচ্ছা এঙ্গেজমেন্ট, আসলে এঙ্গেজমেন্ট শুধু ক্লিক না বুঝছেন, এঙ্গেজমেন্টটা যে ক্লিকে যে এখানে দেখেন লিঙ্ক ক্লিক, আপনার লিঙ্কে কেউ ক্লিক করছে কিনা, এই যে দেখেন এই সাইডে লেখা আছে এই যে 0
এঙ্গেজমেন্টটা যে আপনার এখানে কেউ ওই যে লাইক বা রিটুইট এইসব কিছু করতেছে কিনা, ঠিক আছে, বা আপনার পোস্টটা কেউ দেখতেছে কিনা, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। হ্যাঁ, বা আপনার প্রোফাইলে কেউ প্রোফাইলে দেখতেছে কিনা, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আর আপনার লিঙ্কটা যেটা দিচ্ছেন সেটাতে ক্লিক করতেছে না, দেখেন সেটা ওই যে ওইখানে জিরো, লিঙ্ক ক্লিক দেখেন জিরো। ঠিক আছে, এই যে লাইক টাইক পাচ্ছেন, এই যে সেটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট। হ্যাঁ, ওইটা হচ্ছে এঙ্গেজমেন্ট। বুঝতে পারছেন আমার কথাটা? তো আপনারা এইভাবে অ্যানালিটিক্সটা নিয়মিত চেক করলে বুঝতে পারবেন আপনারা কোন সময় দিলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কোন সময় দিলে আপনার ভালো ক্লিক করতেছে। বুঝতে পারছি আমি কথাটা আপনাদেরকে? কি দেবদা, বুঝতে পারছেন? না না, ওইটা দেওয়ার দরকার নেই আপনার, আপনি শুধু হ্যাশট্যাগুলো ইউজ করেন। ক্লিক এলাম, ক্লিক এলাম, ঠিক আছে, ক্লিক এলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এটা নিয়ে একটু ঘাটলেই বুঝতে পারবেন আপনারা, মানে সব কিছু এই যে তুলে তুলে দিতে দিতে, বুঝছেন, আপনারা ঘাটতে চান না, একটু ঘাটাঘাটি করেন, দেখেন ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন। আচ্ছা, তো আপনারা ক্লাস থেকে কিন্তু কেউ যাবেন না, সবাই ক্লাসে থাকবেন। কি দেখবেন? কি পাচ্ছেন না? কি পাচ্ছেন না? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, কি অ্যাড করতে, আবার বলেন দেখি। কি ফাইবার কি পোস্টটা? আচ্ছা, তো ফাইবারের পোস্ট কোন পোস্ট? ও আচ্ছা 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 আচ্ছা, আপনার প্রোফাইলে যান ভাই, সেটা প্রোফাইলে যান, ভিউ প্রোফাইল, এখানে গিয়ে খুঁজে দেখেন, নাহলে সেটিংসে গিয়ে খুঁজে দেখেন। ঠিক আছে, ওই যে অ্যাড প্রোফাইলে যে দেখেন, ওই যে অ্যাড প্রোফাইল সিলেকশন, ওইখানে যান, ওইখানে গিয়ে পাবেন কি কি সিলেক্ট, কি কি দেবেন। ঠিক আছে, ওই যে ইন্ট্রো অ্যাবাউট, ওইগুলোতে যান, ঘুরে 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 দেখেন। আচ্ছা শুনেন, আমি ব্রেক দিচ্ছি, হ্যাঁ, ব্রেকের পর দেখা হচ্ছে। ওকে। আর আপনারা কাজগুলো, যারা যারা গ্রুপে কাজ পোস্ট করেন নাই, তারা যারা গ্রুপে কাজগুলো পোস্ট করেন, আপনাদের করা কাজগুলো বারবার বলতেছি,